আমাদের যে সমস্ত গাছ থেকে থাকে এদের মধ্যে অন্যতম একটি জনপ্রিয় গাছ হলো আম গাছ। বাঙালিরা আম প্রিয়, তাই আম গাছের পরিচর্যা সম্পর্কে তারা অনেক ধরনের ইন্টারেস্ট থেকে যায়। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো ছোট্ট আম গাছের চারা রোপণের পরে গাছগুলোকে ঝাঁকড়া বা শাখা পোশাখা যুক্ত করার জন্য আপনাকে কি বেস্ট পরিচর্যা করতে হবে এবং কি টিপস অবলম্বন করতে হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু কি সেটা নিশ্চয়ই ভিডিওর থাম্বনেল দেখে এবং অবশ্যই আলোচনা শুনে বুঝতে পেরেছেন। তাই আসুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি দেখতে থাকুন, না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক, আমাদের প্রত্যেকের আম প্রিয় ফল, তাই আম গাছকে আমরা নিয়ে আসি। তবে আম গাছকে নিয়ে আসা যতটা সহজ, পরিচর্যা করে বড় করে তোলাটা অনেক কঠিন। কারণ অন্য কোনো গাছের থেকে আম গাছের একটি ভিন্ন পরিচর্যা আছে, ভিন্ন খাবার দাবার পরিমাণ আছে এবং একটু কাণ্ডজ্ঞানহীনতা কিন্তু মানসিকতা থাকলে আম গাছকে আপনি বাঁচাতে পারবেন না। প্রথমে আপনি আম গাছ নিয়ে আসলেন, সে যে কোনো ভ্যারাইটির, বারোমাসি হোক, উন্নত ভ্যারাইটি হোক, নিয়ে আসলেন। এরপরে সবার আগে আপনাকে মাটি ঠিক করতে হবে। কেমন মাটিতে আম গাছ ভালো হয় এটা অনেকে বলেন। যে কোনো মাটিতে, আপনি যেখান থেকে বিলং করেন যে কোনো মাটিতে আম গাছ ভালো হয়। তবে সেই মাটিতে যদি বালির পরিমাণ একটু বেশি হয়ে থাকে তাহলে অবশ্যই ভালো হবে। তবে যেখানে কাদার পরিমাণ বেশি সেখানে একটু বালি মাটি মিশিয়ে নেবেন। এবার এই বালি মাটি বলতে কোন মাটি? নদীর যে সাদা মাটি, বালি মাটি হয়, সেই নদীর সাদা বালি মাটি। যদি আপনি একান্তই খুঁজে না পান, দরকার নেই, কোনো রকম কষ্ট করার দরকার নেই, যে মাটিতে আছে সেই মাটিতেই রোপণ করুন। তবে একটু সাবধানতা অবলম্বন করবেন। অনেকে প্রশ্ন করেন যে বালি মাটি কী সমস্যার সমাধান করে? বালি মাটি অনেক সমস্যার সমাধান করে। এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো টবের মাটিতে অতিরিক্ত জল জমতে দেয় না, যেটা বালি মাটির মধ্যে বালির কণার পরিমাণ বেশি থাকে এবং ছিদ্র বেশি থাকার কারণে জল পাসিং হয়ে বাইরে বেরিয়ে যায়। তাই বালি মাটির গুরুত্ব অত্যন্ত। তো সেই মাটি ভালো করে মিক্স করে, দোআঁশ, এঁটেল, বালি যা মাটি আছে সব একসঙ্গে ভালো করে মিক্স করে নেবেন। টবটা এভাবে কিন্তু ভর্তি করবেন। এরপরে মাঝ বরাবর কিন্তু আপনি রোপণ করে দেবেন। এরপরে যেহেতু এই সময় আপনি আনবেন, মানে বর্ষাকাল, জুলাই মাস, তাই সাবধানতা অবলম্বন করবেন টবের ওয়েল ড্রেনেজ সিস্টেম নিয়ে। কারণ টবের ওয়েল ড্রেনেজ সিস্টেমের জন্য আম গাছের, বেশিরভাগ আম গাছের গোড়া কিন্তু পচন ধরে যায় এবং যে জায়গাতে গর্তটা করবেন, যে জায়গাতে গাছটি রোপণ করবেন, সেই জায়গাতে ভালো করে আপনি ফাঙ্গিসাইড, একদম কিন্তু ফাঙ্গিসাইড ভালো করে দিয়ে দেবেন মাটিতে। এরপরে গাছের গোড়াটা, যে আপনি যে জায়গাটা বসাবেন, মানে গাছের একদম গোড়াটা, সেখানে একটু ফাঙ্গিসাইড দিয়ে দেবেন। এরপরে মাঝ বরাবর বসিয়ে ভালো করে চেপে গাছের গোড়াতে আপনি মাটিটা দিয়ে দেবেন। এরপরে গাছের গোড়ায় কি খাবার দেবেন? না, নতুন ছাদ বাগানিরা একদম গাছের গোড়াতে খাবার দেবেন না। যখন গাছ কচি পাতা আনা শুরু করবে তখন গাছ বুঝবেন বৃদ্ধি হচ্ছে, তখন খাবার দেবেন। এবারে গাছের পরিচর্যা করতে করতে গাছের যখন বৃদ্ধি হচ্ছে তখন কিন্তু গাছের শাখা পোশাখা বাড়ানোর দরকার হচ্ছে। আমরা গাছকে বুশি করতে চাই, শাখা পোশাখা করতে চাই, অনেক ডালপালা করতে চাই। তার জন্য আপনাদের একটা টিপস অবলম্বন করতে হবে। দেখুন, আমার গাছের এই যে প্রধান ডাল, এই প্রধান ডালটি আমি কেটে দিয়েছি, যদিও বিশেষ একটা কারণে কেটে দেওয়া হয়েছিল। এরপরে কেটে দেওয়ার পরে গাছকে খাবার দিয়েছি, গাছের যে শক্তি হয়েছে সেখান থেকে কিন্তু অবশ্যই এই যে ডালপালা বৃদ্ধি হয়েছে, এই ডালপালাটা বৃদ্ধি হয়েছে। এই ডালপালাটা বৃদ্ধি হওয়ার পরে দেখবেন তিনটি ডাল, দেখুন এখানে তিনটি ডাল বৃদ্ধি হয়েছে। প্রথম যখন একটি ডাল বেরোয়, সেই ডালের মাথাটা প্লিঞ্চিং করে দেওয়ার পরে পাশ দিয়ে আরও একটি ডাল বেরোয়, একইভাবে প্লিঞ্চিং করে দেওয়ার পরে পাশ দিয়ে আরও একটি ডাল বেরোয়, অর্থাৎ একটি গাছের তিনটি ডাল, যথেষ্ট ঝোপালো হবে। এরপরে আরও একটু বড় হলে ওপর থেকে আরও একটু ডালপালা বাড়ানো যেতে পারে। এই পদ্ধতিতে ডালপালা বাড়ানো যায়। এখন কথা হলো, এই যে ডালপালাগুলো বাড়ছে এগুলোকে কিভাবে প্রোটেকশান রাখা যায়? বর্ষাকাল, গাছের কচি পাতা আসা মানে অনেক সমস্যা। তাই এগুলো কচি পাতা যখনই আসছে তখনই কিন্তু আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ কচি পাতার উপরে হামলা করতে, আক্রমণ করতে অনেক ধরনের সমস্যা, অনেক ধরনের পতঙ্গরা কিন্তু আসে।
তাই এই পতঙ্গরা যাতে ছাদ বাগানে না আসতে পারে, এই পতঙ্গরা যাতে ছাদ বাগানে আক্রমণ না করতে পারে, তার জন্য আপনাকে ভালো মানের কীটনাশক, ফাঙ্গিসাইড, ব্যাকটেরিয়া নাশক একদম ব্যবহার করতে হবে। হ্যাঁ, ছোটো গাছ হোক, মাঝারি গাছ হোক, বড়ো গাছ হোক, ব্যাকটেরিয়া নাশক অবশ্যই ব্যবহার করতে হবে। সাপ, ম্যানসা, ব্যাবিস্টিন, রোডোবিনগোল, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ, অ্যান্ট্রাকল, সঙ্গে কিন্তু অবশ্যই আপনি ডাইমার্টের 30%, ইমিডাক্লোপিড, সাইপারমেট্রিন, সোবিক্রান 425 ইসি এই ধরনের কীটনাশকগুলো ব্যবহার করবেন। সর্বোপরি টবের মাটিতে যাতে কোনো প্রকার জল না জমে, ওয়েল ড্রেনেজ সিস্টেম থাকে, সেদিকে কিন্তু আপনাকে নজর রাখতেই হবে। সম্মানীয় দর্শক, প্রিয় শ্রোতা বন্ধুরা, ছাদ বাগানে গাছ লাগানো সোজা, কিন্তু সেই গাছকে বড় করে তুলে সেখান থেকে ফলন নেওয়াটা কিন্তু রীতিমতো কঠিন একটা কাজ। তাই বিশেষ করে আম গাছ সেনসিটিভ গাছ, সামান্য অবহেলাতে গাছের গোড়া পচে যায়, আর এই পচন রোগ সামলাতে আপনাকে অবশ্যই সমাধান খুঁজে পেতে হবে। ছাদ বাগানে আম গাছের গোড়াতে যদি আপনি কিছু পরিমাণ ব্যাকটেরিয়া নাশক দিতে চান, সেক্ষেত্রে এই বর্ষাতে আপনারা স্টেপটোসাইক্লিন বা প্লান্টোমাইসিস জাতীয় ব্যাকটেরিয়া নাশক দিতে পারেন। এছাড়া ছোট বড় সমস্ত গাছগুলোর একদম উপর থেকে নিচে বা নিচে থেকে উপরে ফাঙ্গিসাইডের একটা প্রলেপ দিতে হবে। এই সময় যদি দেখেন আপনার ছাদ বাগানের গাছের গোড়াটা এভাবে ফেটে ফেটে যাচ্ছে, তাহলে অবশ্যই আপনি ফাঙ্গিসাইডের ব্যবহারটা করবেন। এবং যদি ফাঙ্গিসাইডের থেকে আপনি বৌদ্ধ মিক্সচার ব্যবহার করতে পারেন, এই বৌদ্ধ মিক্সচারও কিন্তু বেশ ভালো ফলাফল দান করে। সম্মানীয় দর্শক, প্রিয় শ্রোতা বন্ধুরা, এইভাবে বর্ষাতে ছাদ বাগানকে অবশ্যই ভালো রাখতে হয়। এবং যারা এই সময় ছোট গাছ থেকে মাঝারি গাছকে কাটাই ছাঁটাই করতে চাইছেন, যেগুলো সিজনাল বছরে একবার হয়, করে দিতে পারেন। কাটাই ছাঁটাই করতে কোনো প্রকার অসুবিধা নেই, কোনো প্রকার বাধা নেই। তাই অবশ্যই এই বর্ষাতে ছাদ বাগানকে দ্বিগুণ হারে বাড়াতে, ছোট গাছগুলোকে ভালো রাখতে এবং গাছকে বুশি বা শাখা পোশাকাযুক্ত করতে যে পরিচর্যা বা টিপসের কথা বললাম, অবশ্যই সেই পরিচর্যা মেনে চলুন। দেখুন, এত বৃষ্টি হচ্ছে, আমার ছাদ বাগানে কিন্তু টবের মাটি কাদা কাদা নেই, একদম কিন্তু যেমন নর্মাল থাকে তেমন নর্মাল। এর একটাই কারণ কিন্তু বিভিন্ন ধরনের যে জল জমে, এই জল বাইরে বেরিয়ে যাওয়ার সব ধরনের সক্ষমতা কিন্তু টবের মাটিতে আছে। তাই অবশ্যই আপনারাও ঠিক এমন সক্ষমতা তৈরি করবেন। ধন্যবাদ।